সব শেষ হয়ে গেল। বাবা মারা গেল কি করে? ছিনতাইকারীর গুলিতে। রাস্তাটা কোন থানার মধ্যে ছিল? মতিঝিল থানার মধ্যে। বাদশা ভাই, একবার যখন বলেছেন তখন কোনো ফাইলই ওপেন হবে না। আর 24 ঘন্টা তো হয়েও গেল, কোনো বাদী এখন পর্যন্ত মামলা করতে আসেনি। বাদশা ভাই, কে ওই বাদশা ভাই? আমি জিজ্ঞেস করছি, কে ওই বাদশা ভাই? তুমি কে? আমি 24 ঘন্টা আগে যে মানুষটা ছিনতাইকারীদের গুলিতে মারা গেছে, আমি সেই হতভাগ্য বাবার সন্তান। কি করতে হবে? প্রথমে মামলা নিতে হবে, তারপর 72 ঘন্টার মধ্যে ওই সমস্ত ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতে তুলতে হবে। মনে হচ্ছে চাকরিটা তোমার আন্ডারে করি। তুমি নিজেই মনে হয় সরকার। না, আমি সরকার নই, কিন্তু আমার মতো কোটি কোটি সাধারণ জনগণের ভোটেই সরকার নির্বাচিত হন। শুধু তাই নয়, সরকার আপনাদেরকে নিয়োগ দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য, দেশের সন্ত্রাস দমন করার জন্য। লেকচার কম। মামলা করতে এসেছো, মামলা করে যাও। পুলিশ কি করবে কি করবে না সেটা আমি দেখব, কারণ পুলিশের পোশাকটা আমার শরীরে, তোমার শরীরে নয়। 100% সত্যি কথা। মামলা তো করে যাবই, তবু বলছি 72 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আমি আবার আসব। আমার কথাটা মনে রাখলে আপনার জন্যই ভালো হবে। বুঝেছি। রাস্তার মধ্যে তোমাকে একটা খেলা দেখানোর জন্য বাদশা ভাইকে ফোনটা করতেই হবে। তোরা তো জানিস না, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। তাই আগে একদিনের মার হজম কর। ওই আমার এলাকায় মারামারি? এই, তুমি ওকে জানো? জি স্যার। ওকে কাল আমার বাসা নিয়ে আসবে। ঠিক আছে। তোকে কে পাঠিয়েছে? বাদশা ভাই।
তোর চেহারার এই ডিজাইন কে করে দিল? তোর ক্ষমতা, তোর দাপট আমি কিচ্ছু শুনতে চাইনি, শোনার প্রয়োজনও মনে করিনি। আমি কি কি জিনিস কি করতে পারি তোর এই পোষা কুকুরের বিকৃত মুখ দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছিস। কথায় বলে সমঝদারকে লিয়ে ইশারাই কাফি। চুপ, একদম চুপ। আমার কথা এখনো শেষ হয়নি, শোন। পুলিশকে বলে দিয়েছি 72 ঘন্টা মানে 3 দিন। 3 দিনের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় তুলতে হবে। সো এক কাজ আমি দুইজনকে দিতে চাই না, তোকে আমি একটা সময় দেব, আর সেই সময়টা হলো তোর চারটি বাট্টি গুছিয়ে নেবার সময়। শোন, তোকে 3 দিন না 7 দিনের সময় দিলাম, তোর চারটি বাট্টি গুছিয়ে শহর ছেড়ে দিবি। এই শহরে আমি কোনো ছিনতাই হতে দেব না, সন্ত্রাস করতে দেব না, আমার বাবার মতো কোনো মানুষকে মরতে দেব না। তোর চাপাবাজি শেষ? না, শেষ কথাটা কথা শুনলে ভালো, না শুনলে 7 দিন পর আমার 7 দিন শুরু হবে। আমি আমার 7 দিনে প্রথমে তোকে 4 দিক থেকে ব্লক দেব, তারপর তোকে কোণঠাসা করে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। মনে থাকবে তো কি বললাম? মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে মারতে মারতে করবো 0। নাম আমার টফ হিরো। শোন, এই শহরে সিএনজি চালাতে হলে প্রতিদিন প্রতি সিএনজিতে 200 টাকা করে চাঁদা দিতে হবে। চাঁদা দেবে না, সিএনজি চলবে। তুই কে? হিরো, নাম আমার হিরো, মানুষ বলে টফ হিরো। বাদশা ভাইয়ের লোকদের সামনে হিরোগিরি দেখাবি না। আমি তোদের মতো চাঁদাবাজদের তো তাড়াবই, বাদশাকেও তাড়াবো। তুই এমন মার খাবি, বাদশার নাম জীবনে মুখে আনবি না। মারতে মারতে করব 0, নাম আমার টপ হিরো। কারণটা ঠিক হইব না। ভাই, আমাদের মাফ করে দিন ভাই। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। শোন, এই মুহূর্ত থেকে চাঁদাবাজি ছেড়ে দিবি, ভিক্ষা করবি, ভিক্ষা। কথাটা মনে থাকে যেন। আর চাঁদাবাজি করুন না, ভিক্ষা করে খাবো। চল। আমার আল্লাহ নবীর নাম, 1 টাকা দিলে 70 টাকা পান। আমার আল্লাহ নবীর নাম, 1 টাকা দান করলে 70 টাকা পান। আমার আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম। দেন বাবা করেন দান, আল্লাহ নবীর নাম। দেন বাবা করেন দান, আল্লাহ নবীর নাম। টাকা তো নাই, এটা তো গরিবের হাসপাতাল, এখানে রোগী ডাক্তার দেখাইতে কোনো টাকা লাগে না। তোমরা আমাকে মতো গরিবের কাছ থেকে চাঁদাবাজি করো। চাঁদাবাজি চাঁদাবাজি বন্ধ করার ক্ষমতা আছে কার? শোন,
আমাদের চাঁদাবাজি করার জন্য বাদশা ভাই আছে, চাঁদাবাজি বন্ধ করার জন্য তোদের কে আছে? আমি আছি, নাম আমার হিরো। লোকে বলে আমি টপ হিরো। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। ওঠ, কান ধর, এবার উঠবস কর। ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই, আর করুন না। আর কোনোদিন চাঁদাবাজি করবি না ভাই, আর চাঁদা তুলুন না। মনে রাখিস, এটা গরিবের হাসপাতাল। এই হাসপাতালে গরিব মানুষ বিনা টাকায় চিকিৎসা করাতে আসে। এখানে কোনো চাঁদাবাজি চলবে না। এখন থেকে তোরা মিনতিগিরি করবি। কাবিলা, আর চাঁদাবাজি করুন না। এই চিঠিটা বাস্তারে দিয়া কবি টপ হিরো দিছে, ফাঁকি করে ভালামো কিন্তু জানতে। কি রে, কোনো কামই পাবো না নাকি? তাই তো দেখতেছি। সমস্ত আমার নিজের হরণ করবো না। স্যার, চাঁদাবাজি ছেড়ে দিয়েছি আর ভিক্ষা করা শুরু করে দিয়েছি স্যার। হারামখোরের বাচ্চারা, এসব কার কথা মতো করছিস? আজ প্রথম দিনেই তোর সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। কাবিলা, সকাল থেকে পর্যন্ত কি কি অপারেশন করা হয়েছে সব লেখা আছে। ওয়েলকাম হিরো, ওয়েলকাম। আমি জানতাম তুমি আমার এখানে আসবে, তাই তোমাকে স্বাগতম জানানোর জন্য আমার এই সামান্য আয়োজন। সব টাকা কি বাতাসে উড়িয়ে শেষ, নাকি পকেটে দেবার জন্য নগদ কিছু রেখেছ? কি যে বলো, আমার হিরোর জন্য আমি টাকা রাখবো না, এটা কি হয়? আরে বাপ দাদার জমিদারি যদি থাকতো তাহলে দেখতে, সোনা রূপা দিয়ে আজ তোমাকে মুড়িয়ে দিতাম। ব্যাট হিসাবে পেতে বাড়ি, গাড়ি, সাথে সুন্দরী নারী। ওসবের আমার প্রয়োজন নেই। এই বাড়ি, গাড়ি, নারী সবকিছু তোমার কাছেই থাক। এত কিছুর পরেও তোমার তো জানা উচিত এই হিরো বিক্রি হবার নয়। জনগণ এখনো জানে না তুমি কত খারাপ, কি তোমার আসল পরিচয়। আহা, জানার দরকার নেই। আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে জনগণ হবে তুরুপের তাস। তুমি শুধু আমার হয়ে কাজ করে যাও। জলে স্থলে, অলিতে গলিতে যেখানে আমি বিপদে পড়ব, শুধু তোমাকেই ডাকবো। ডাকতে হলে ওই উপরওয়ালাকে ডাকো, আমাকে ডেকে কি লাভ? আমি তো সামান্য একজন মানুষ। আরে বলো কি, তোমার মতো হ্যান্ডসাম প্রতিবাদী যুবকই তো আমার দরকার। যত টাকা লাগে আমি দেব, আমার তো টাকার অভাব নেই। আমি জানি তুমি না করবে না।
না বলবো কি বলবো না সেটা পরের হিসাব, কিন্তু তোমার অপকর্মের লম্বা একটা লিস্ট আমার কাছে। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব। চলি। শালা কল্পনাতে হিরো আমার কাছে এসেছে। হিরো হিরো হিরো, বাস্তবে হিরো, কল্পনাতে হিরো। হিরো আমার ঘুম কেড়ে নিয়েছে, আমার শান্তি কেড়ে নিয়েছে। বাদশার রাজত্বে হিরো নামক যুবরাজ এসে হানা দিয়ে সব তছনছ করে দিয়েছে। হিরোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বস! চুপ কর বসের বাচ্চা। তোদের বস তো এখন হিরো, আমি তো ফস। কি কোন বস? সত্যি কথাই বলছি, তোদের মতো ফালতু গুন্ডা পান্ডা রেখে কি লাভ? তোরা এখন ফকির মিনতে, তোদেরকে আমার প্রয়োজন নেই। এখন থেকে জীবন দিয়ে দেব বস। জীবন দেওয়ার জীবন নেয়া আমার কাজ, তোদের কাজ হিরোকে শেষ করে দেয়া। ওকে বস, আউট। চল। তোরা সেদিন মারতে পারেনি তোকে, আজ তোকে জানে মারতে এসেছি। আমাকে তুই জানে মারবি? এ পর্যন্ত কেউ আমাকে মারতে পারেনি, তুইও পারবি না। তাহলে মিষ্টির ভাই গুন্ডা? যাও। ভাড়াটে কিলার স্বীকার করেছে এই পর্যন্ত 9টা মার্ডার করেছে। আমাকেও মার্ডার করতে এসেছিল, সম্ভবত বাদশা ভাই ভাড়া করেছে। আমার যতটুকু সাইজ করার আমি সাইজ করে দিয়েছি। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। এবার আপনাদের কাজটা আপনারা করুন। স্যার, ওকে লকআপে ঢুকিয়ে মাই শুরু করি। কি করতে হবে সেটা আমি জানি। কিছু মনে করবেন না স্যার, জানেন না। সেন্ট্রি! সত্যি কথাটাই বলছি স্যার, আমার গায়ের পোশাকের দামটা কিন্তু বেশি না, এর চেয়ে অনেক দামি পোশাক মানুষ পরে। সেই পোশাক আর আমাদের পোশাকের মধ্যে অনেক ব্যবধান। দামে কম হলেও জাতীয় মর্যাদায় অনেক বেশি। তাই বলছি আপনার সংখ্যা কিন্তু খুব কম, ভালো হয়ে যান। অপরাধীকে অপরাধী হিসেবে দেখুন। স্যার, আপনাকে অসম্মান করতে বাধ্য করবেন না স্যার। যাও, ওকে লকআপে নিয়ে যাও। কি বললে? বক্কর থানা হাজতে হিরো হারামজাদাকে মারতে পারেনি? 5 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছিলাম, এখন এখানে মিশন ফেল। আরে ফেল করার দেখেছিস কি? আজ তো সবে 3য় দিন, 7 দিনের এখনো 4 দিন বাকি। তৈরি হয়ে নে, তোকে মারতে মারতে করবো 0। নাম আমার টপ হিরো। কাবিলা অ্যাডভান্স টাইপ কইরাই রাখছে। সব কাগজ ফাইল করে রাখিস। এই গুন্ডার ছবি আমার ঘরে আর রাখবো না।
মহল্লার জমির জন্য আর স্কুলের জমির জন্য আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি। মহল্লার জমি হাতছাড়া হয়ে গেছে, বাকি আছে স্কুলের জমি। যদি স্কুলের জমিও দখল না পাই তাহলে আমাদের দিন। স্কুলের জমি আমাদের দখলে আসবেই। আজই আমি স্কুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব, কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। কাহিনী, স্কুলে আগুন লাগলো কি করে? বলুন, স্কুলে আগুন লাগলো কি করে? আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে। আর আগুন লাগিয়েছে তারাই যারা স্কুলের জায়গা দখল করে নিতে চায়। কি? আগুন লাগানো হয়েছে? কি বলছেন? ইয়েস মিস্টার হিরো, সাপ ছোবল দিলে যেমন মানুষ মারা যায়, তেমনি বাদশা তার লোকজন দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল। আর স্কুলের সবাই পুড়ে মারা গেলে ওই জায়গার দখল নিয়ে বাদশার জন্য সহজ হবে। মা, তুমি মিষ্টির পাশে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমি জানি বাদশার হয়ে কে স্কুলে আগুন দিতে পারে। কোন শালা রে? রজনী গার্লস স্কুলে আগুন লাগিয়েছিস কেন বল? ওই স্কুলটা উচ্ছেদ করার জন্য। কার হুকুমে লাগিয়েছিস? বাদশা ভাই। কেউ না। এই পাবলিক সর, আসুন যা। আরে ওয়াহিদ, ওসি সাহেব, টফিরও জেনে গেছে আপনি বাদশা হয়ে সোলকে মেরেছেন। টফিরও জানে
আপনি বাচ্চা হয়ে কাজ করেন। একদম চুপ। কয়জনের মুখ বন্ধ করবেন আপনি? সরকারি চাকরি কইরা জনগণের বিরুদ্ধে কাজ করতেছেন, আজ থেকে মেরে ফেলামো। তোকে মারতে মারতে করব জিরো। নাম আমার টপ হিরো। তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না জাফর। একজন আইনের লোক হয়ে সোহেলকে মেরে তুই এই হিরোকে জিরো করতে চেয়েছিস? বাদশার মতো ক্রিমিনালের পক্ষে কাজ করতে তোর হাত একটুও কাঁপলো না? একটুও কাঁপলো না? আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। ভাই ঘরে মাইরা ভালাইলে বাচ্চা বাইচা যাইব। পুলিশ নিয়ে যাই। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমার বাঁচান, বাঁচান, হিরো আমার মেরে ফেলে দিচ্ছে। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমারে কোনো ধারা ছাড়াই মাইরা মাইরা ফাটে ফেলে দিচ্ছে। আরে বুঝেন নাই, হিরো হিরো আমার মেরে ফেলে দিচ্ছে, মেরে ফেলে দিচ্ছে। বাঁচান, হিরো হিরো। ভেবেছিলাম আগামীকাল তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব, কিন্তু হিরো তুই নিজেই চলে এসেছিস। বাহ! আমিও ভেবেছিলাম তোর সাঙ্গপাঙ্গ সহ তোকে পৃথিবী থেকে সরিয়ে দেব, এবং সেটা আমি করেও ফেলেছি। এখন সময় বদলে গেছে বাদশা। তুই এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলি, আর তোর সেই সব অপরাধের কাগজপত্র এখন আমার হাতে। তোর হয়ে অপকর্ম করেছিল এই ওসি জাফর, আর তাকে আদেশ দিয়েছিস তুই। কথাটা সত্যি। আমার অপরাধের সব কাগজপত্র তাবিজ বানিয়ে তোর গলায় ঝুলিয়ে রাখ। 7 দিন, এই 7 দিনে তুই আমার যত ক্ষতি করেছিস, আমি তার চেয়েও বেশি তোর ক্ষতি করব। তোকে মেরে আমি হব হিরো, তোকে বানাবো জিরো। আমি কড়াই গন্ডায় তোর হিসাব পাই পাই করে বুঝিয়ে দেব। না বাদশা না, এই 7 দিনে অনেক কিছু বদলে গেছে। এই 7 দিনে আমি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি তাদের ক্ষমতা কতদূর। এই 7 দিনে আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি ক্ষমতার আসল উৎস তাদের হাতে। তাদের দেয়া ক্ষমতা যারা অপব্যবহার করবে, তাদেরকে জনগণ সোজা আজিমপুরে পাঠিয়ে দেবে। পারবে না, পারবে না। আমার হাতে ক্ষমতা থাকলে আমার গায়ে কেউ টাচ করতে পারবে না, কারণ আমি কখনো কোনো অপরাধের প্রমাণ রাখি না। এ কথা সত্য যে মাইকেলকে মারতে আমি জাফরকে নির্দেশ দিয়েছিলাম, আর আমি জাফরকে নির্দেশ দিয়েছি এটা তুই কখনোই প্রমাণ করতে পারবি না। ধর্মের কল বাতাসে নড়ে বাদশা। কাবিলা, ভাই এই ডায়েরিতে বাচ্চার সব অপরাধ লেখা আছে।
এই ডায়েরিটা চিনতে পারিস বাদশা? আরে এটা তো আমার ডায়েরি। ডায়েরি জারি হোক, এতে কি আছে জানিস? গত 4 বছরে তুই কখন কোথায় কার জমি দখল করেছিস তার লিস্ট। 4 বছরে কখন কোথায় কোন মেয়েকে তোর লোকজন তুলে এনেছে তার বর্ণনা। এতে আছে 4 বছরে কি করে তুই সন্ত্রাস আর মাদকের জাল বিছিয়ে যুব সমাজকে ধ্বংস করেছিস তার পুরো হিসাব। এতে আছে কি করে তুই এই শহরের একচ্ছত্র অধিপতি হয়েছিস তার বিবরণ। আছে তাদের নাম যারা তোর বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত ছিল, তাদের সবাইকে তুই একের পর এক পঙ্গু করে দিয়েছিস। তুই ঠিকই বলেছিস, যারা আমার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদের সবাইকে আমি চিরতরে পঙ্গু করে দিয়েছি, নয়তোবা শেষ করে দিয়েছি। আজ ওই বিমানের বাচ্চার সাথে তোকেও শেষ করে দেব। কমন শিকদার! ওদের 4 জনের হাতে অটোমেটিক মেশিন, ফুল লোড করা, গুলি আছে প্রচুর। তুই কটা গুলি থেকে বাঁচতে পারবি? ওদের হাতে মাত্র 4টা বন্দুক, কিন্তু সরকারের লোকজনদের হাতে কত বন্দুক সে তুই জানিস বাদশা? জানিস তুই? এসপি সাহেব! স্যার, আইনের লোক হয়ে তুমি অনেক অন্যায় করেছো। তোমার কারণে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়েছে। সন্ত্রাসীদের সহযোগিতা করেছো, বাদশাকে সহযোগিতা করেছো, তোমাকে সাসপেন্ড করা হলো। তোমার মতো পুলিশ অফিসারের যেন কঠিন সাজা হয় সেই ব্যবস্থা করার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করা হবে। You are under arrest, Mr. Badshah. অ্যারেস্ট? কারণটা কি? তুমি সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, তুমি জমি দখলকারী। আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ আছে আপনার কাছে? আমাদের কাছে তোমার বিরুদ্ধে অনেক লিখিত অভিযোগ আছে। তোমার যা বলার আদালতে গিয়ে বলবে। আইন আমার কিছুই করতে পারবে না। পারবে, কারণ তোর সমস্ত অপকর্মের নেটওয়ার্ক এখন পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। এসপি সাহেব, ওদের আইনের হেফাজতে নিয়ে যান। এই সবাইকে নিয়ে চলো। এখানে সবকিছু শেষ না হিরো, আমি তোকে দেখে নেব। দেখার আগে জেনে নিস, আমি যাদের মারি তাদের ঠিকানা হয় আজিমপুরে, নয়তো হয় মেডিকেলে। তোদের মতো জালিমদের মারতে মারতে করি জিরো। নাম আমার হিরো, টপ হিরো। লয়ে যান, 1000 বছরের নিচে ছাড়বেন না দিলে। এলাকার মানুষকে বাদশার মতো ক্রিমিনালের হাত থেকে মুক্ত করেছেন। আজ নিজেকে টপ হিরো প্রমাণ করতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো। আজ মনে হচ্ছে সত্যি আমি সমাজের জন্য, এলাকার মানুষের জন্য কিছু একটা করতে পেরেছি। সমস্ত সন্ত্রাসীরা আপনার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আপনি কি মনে করেন এই এলাকায় অপরাধ কমে যাবে? অবশ্যই। যারা অপরাধ করে তারা আজকের পর থেকে অপরাধ করতে গেলে আমার কথা একবার হলেও চিন্তা করবে। আমার হাতে হয়তো ক্ষমতা থাকবে না, কিন্তু সৎভাবে মানুষের উপকার করা থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না। যারা ক্রাইম করে তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আমি মারি একদিন, তার ব্যথা থাকে 365 দিন। বাবা, আমার জন্য আপনারা আমার বাবার মতো কাজ করেছেন। আপনাদের সবার কাছে আমি ঋণী। আপনাদের সবার কথা আমার মনে থাকবে। প্লিজ আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। বাদশাহ,
আয়। বাবা, তোমার খুব কষ্ট হয়েছিল না? তুমি ভেবেছিলে আমি বুঝে তোমার কাছে ফিরে আসবো না। নষ্ট ছেলে তোমার বারবার তোমাকে কষ্ট দেয়। বাবা, বাবা, ওই হিরোকে আমি ছাড়বো না, ওই হিরোকে আমি ছাড়বো না। ওই হিরোর টাইপিস্টটাকে আমার কাছে ধরে নিয়ে আয়। আমি ওর বুকে বসে টাইপ মেশিনে হিরোর জন্য ওকে দিয়ে টাইপ করাতে চাই। কথা বলবি না, চল বাচ্চা ভাইয়ের কাছে টাইপ করবো নাকি? হ্যাঁ চল। ফোন আইতেছেন কি লেগা? ভাই মেশিনটা কোনখানে বইলেন? 7 দিন ধরে তুই হিরোর পক্ষে অনেক চিঠি টাইপ করেছিস। তোকে শেষ চিঠিটা অমর হয়ে এবার টাইপ করতে হবে। যদি না করিস তো হলে তোর 2 হাত থেকে তোর টাইপ করা আঙ্গুলগুলো একটা একটা করে আমি ছিনিয়ে নেব। ভাই আস্তে আস্তে কর না, পয়সা গেছে তো। মা, মা, আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি। সন্ধ্যায় তোমার বাবাকে সাথে নিয়ে আসছো তো? আসবে না মানে? অবশ্যই আসবে। কি ঠিক বলিনি ভাবি? হ্যাঁ, একদম ঠিক। এখন চলো, আমরা আসি মা। আচ্ছা, আসি মা। চলো চলো। হ্যালো, আচ্ছা, তাহলে তুই নাটের গুরু, তুই হিরোকে সহযোগিতা করছিস। তুই মাস্টারি ছেড়ে নেতাগিরি নেমেছিস। তোর তো এখন যাবার বেলা। তোকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাদশার বিরুদ্ধে যে লাগে সে দুনিয়া ছেড়ে চলে যায়। তুমি আমাকে মেরে ফেললেও অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আসসালামু আলাইকুম। আবার এলাম। এবার চাচা মাপ পাবেন না, এইবার খালাস। তোরা ভুল করছিস। মনে রাখিস, আমি হিরোর মা। আমার হিরো যদি শুনতে পায় তোরা আমাকে মেরে ফেলেছিস, তাহলে হিরো তোদের ছাড়বে না। ছাড়াছাড়ি তো পরের কথা, জানাজানির পালাটা আমি নিজেই জানাতে চাই। পিতা আমার আমির ফকির, সন্তান আমির বাদশাহ ফকির। বেলা 3:25 হিরোর মায়ের মৃত্যু কার্যকর করছি। হিরো আমাকে সময় দিয়েছিল 7 দিন, আমি সময় দিলাম মাত্র 7 মিনিট। তুই চিঠিটা হিরোকে দিয়ে বলবি, ওর যদি ক্ষমতা থাকে তোকে বাঁচা। এই হিরো, তুই আমাকে 7 দিন সময় দিয়েছিলি, তোকে আমি 7 মিনিট সময় দিলাম। পারলে তুই তোর মাকে বাঁচা। যা, মাত্র 7 মিনিট।
भैया 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 হ্যালো বাদশাহ, তুই আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছিস। তুই মনে করেছিলে আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়ে তুই সাপের মতো গর্তে লুকিয়ে যাবি? না, পারবি না বাদশাহ, পারবি না। তোকে আমার সামনে নিয়ে আসার জন্য তোর বাবাকে আমি আমার মহল্লায় তুলে এনেছি। আমি জানি আমি যেমন আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, ঠিক তেমনি তুইও তোর বাবাকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসিস। তাই তোকে এখন থেকে 20 মিনিট সময় দিলাম। এই 20 মিনিটের মধ্যে তুই আমার সামনে আসবি। 1 সেকেন্ড দেরি করলে তোর বাবাকে আমি মেরে ফেলবো। এখন থেকে তোর সময় শুরু। সবাই সন্তান জন্ম দেয় বাবা হয়ে সন্তানকে নিয়ে অহংকার করার জন্য। তুমি সেই বাবা যার রক্তে একটা কুসন্তান জন্ম হয়েছে। তোমার সন্তানের জন্য আমি শুধু আমার মাকে হারাইনি, আমার মতো অনেক সন্তান এতিম হয়ে গেছে। তোমার মতো বাবার ওই সন্তানের দেয়া খাবার খেতে লজ্জা করে না? ওই সন্তানের টাকায় ওষুধ খেয়ে বেঁচে থাকতে লজ্জা করে না তোমার? আয় বাদশা আয়। সেই পুরনো কথাটাই সত্যি হলো, কান টানলে মাথা আসে। হিরো হিরো, তুই আমার পঙ্গু বাবাকে ছেড়ে দে। তোর শত্রু আমি তোর সামনে। তোর যা করার আমার সাথে কর, আমার বাবাকে ছেড়ে দে। তোর শত্রু তো আমি ছিলাম, কিন্তু তুই তো আমার জন্য আমার মাকে মেরে ফেলেছিস। তোর ক্ষেত্রে তার উল্টোটা হবে কেন? তোর সামনে তোর বাবাকে মারলেই তুই বুঝতে পারবি সন্তানের সামনে তার বাবা মার মৃত্যু হলে সেই মৃত্যুটা সন্তানকে কতটা কষ্ট দেয়। দেখ, ভালো করে তাকিয়ে দেখ, মৃত্যুটা কত ভয়ঙ্কর মনে হয়। না না হিরো, না, আমাকে মার। তুই আমার শাস্তি আমাকে দে হিরো, তুই আমাকে মার, আমাকে। এই হিরো, তুই আমাকে কুকুরের মতো মার, জানোয়ারের মতো মার। আরে তুই তো শুধু হিরোই না, টপ হিরো, টপ। তুই ভিলেন হতে পারিস না। আমি যা করি ওটা ভিলেনের কাজ। তুই কেন করবি? কেন করবি? কেন? আই হিরো, আই, তুই না বলেছিলি 7 দিন পর তুই আমাকে মারবি? তাহলে আমার বাবাকে মারবি কেন? তুই না বলেছিলি মারবো একদিন আর ব্যথা থাকবে 365 দিন? মার মার আমাকে, তুই আমাকে মার, মার 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 আমাকে, মার 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 আমাকে, মার আমাকে।
বাবা ওই পিস্তলটা আমাকে দাও বাবা। বাবা ওই পিস্তলটা দাও বাবা, আমি হিরোকে মেরে ফেলবো বাবা। আমি তোর মতো খুনির বাবা হতে চাইনি। আমি তো হিরোর মতো সন্তানের বাবা হতে চেয়েছিলাম। হিরোর মতো ভাইয়া সত্যি তুমি বাংলার টপ হিরো।